উফ, এখনো জ্বলছে। উফ, তোমাকে এসে থেকেই দেখছি ঘটিতে আঙুল ডুবিয়ে বসে আছো। কি হয়েছেটা কি? আর বলবেন না মহারাজ, আমার গিন্নি চলে যাওয়ার পর থেকে তো হাত পুড়িয়ে খাই। আজকে সত্যি সত্যি রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে, তাই তো? হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক ধরেছেন। বেশ, বুঝলাম, কিন্তু এখনো গোপাল এলো না। মহারাজ, আপনার জন্য একটা পত্র এসেছে। কই কই দেখি। ঠিক আছে, তুমি এখন এসো। কিসের পত্র মহারাজ? দাঁড়াও, আগে গোপাল আসুক, তারপর বলছি। এই তো চলে এসেছি মহারাজ। দেখুন, আজকেও দেরি। আপনি কিছু গোপালকে বলেন না বলে লাই পেয়ে পেয়ে গোপাল আপনার মাথার উপরে উঠে গেছে। আমার নাম কি চুল নাকি যে মাথার উপরে উঠবো? আপনিও পারেন বটে। আমার নিজেরটাকেই চুল নেই। বাদ দাও, শোনো, আমি একটা নিমন্ত্রণ পত্র পেয়েছি। পাহাড়পুর রাজ্যের জমিদার বল্লভ নারায়ণ আমাকে নিমন্ত্রণ করেছেন। এ তো বেশ সুসংবাদ মহারাজ। পাহাড়পুর অপূর্ব সুন্দর রাজ্য, আপনি ঘুরে আসুন মহারাজ। না 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 না, আমি একা যাব না, তোমাকেও যে যেতে হবে। আজ বিকেলেই বেরোবো, তুমি জামা কাপড় গুছিয়ে রেখো। এ আমার পরম সৌভাগ্য মহারাজ। এ কি মহারাজ, গোপাল কেন যাবে? আমি কি দোষ করেছি? আমাকেও নিয়ে চলুন। না না না, তুমি রাজ্যের মন্ত্রী, আমি বেশ কিছুদিন থাকবো না, তাই রাজ্যটা তোমাকেই সামলাতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি তো রানীমাকেও নিয়ে যেতে পারতেন। আমি কোথায় কাকে নিয়ে যাব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুমি বেশি বোঝাতে এসো না মন্ত্রী। বেশ। গোপাল গোপাল আর গোপাল, এই গোপালের জন্যে আমাদের কপালটাই মন্দ থেকে গেল। মন্দ না, বলুন বন্ধ থেকে গেল। সব সুযোগ ওই গোপাল পাবে, আর আমাদের বেলা ছাই। আজকেও গোপাল রাজসভায় দেরি করে এলো, তবুও বেটাকে মহারাজ কিছু বললেন না। বলবে কি? উল্টে মহারাজই তো গোপালকে ঘুরতে নিয়ে যাচ্ছেন। পাহাড়পুরে গিয়ে ভালো মন্দ আহার করবে গোপাল, আর আমি রাজ্য পাহারা দেব। হ্যাঁ, ঘেন্না ধরে গেল এই জীবনে। গোপাল যতদিন আছে ততদিন কিন্তু আমরা ওই ফুলে ফেপে উঠতে পারবো না। গোপালের যেন 7 খুন মাপ। আমরা তো বানের জলে ভেসে এসেছি। আপনি তো গোপালকে তাড়ানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। হবে কি করে? গোপালের একে ওই ক্ষুরোধার বুদ্ধি, তারপর মহারাজের উপর অগাধ বিশ্বাস, দুটো মিলেমিশে এক হয়ে গেছে। মাঝে মাঝে তো মনে হয় বেটাকে মেরেই